বিরাটি ভেটারেন্স অ্যান্ড ইউথ ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা কাপ 2026 আন্তঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। বিরাটি সুভাষ ময়দানে আয়োজিত টুর্নামেন্টকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যায়। আন্ডার 5, আন্ডার 10 এবং আন্ডার 15 শিক্ষার্থী টিমের মধ্যে টুর্নামেন্টের খেলাগুলি বেশ জমে ওঠে। ফুটবল প্রতিযোগিতা শুধুমাত্র খেলার জন্য নয়, বরঞ্চ প্রশিক্ষকদের সামনে নিজেদের দক্ষতা প্রদর্শনের খোলা মঞ্চ। ভেটারেন্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্যবৃন্দের প্রত্যেকেই ছাত্র জীবনে ফুটবল খেলে নজর কেড়েছেন। অনেকেই কলকাতা ময়দানে বড় ক্লাবের হয়ে খেলেছেনও। তাদের মধ্যে গৌরাঙ্গ পাল বিশেষভাবে উল্লেখযোগ্য। ছোটদের পাশাপাশি বড়দের টিমের মধ্যে টুর্নামেন্ট দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকে। স্বাধীনতা দিবসে স্বাধীনতা কাপে সিনিয়রদের ফুটবল টুর্নামেন্ট সত্যি সত্যি দৃষ্টিনন্দন ছিল। 100-র উপরে খেলোয়াড় অংশগ্রহণ করেন এদিন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার প্রতাপ সেনাপতি, সৌমেন্দু সিংহ আমন্ত্রিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে। প্রাক্তন কোচ প্রদীপ দাস, বিশিষ্ট সমাজসেবী প্রবীণ মুখার্জি, কুণাল বসু, সাহিত্য ব্যক্তিত্ব সুখেন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। এদিন বিশেষ আকর্ষণ ছিল ছোটদের উপস্থিতি। কম বয়স থেকে খেলোয়াড় তৈরির প্রচেষ্টা ও আগামী দিনে ফুটবলকে সামনে রেখে অভাবনীয় কিছু ভাবনার কথা ব্যক্ত করেন সভাপতি গৌরাঙ্গ পাল, সম্পাদক অর্ণব ঘোষ, ক্রীড়া সম্পাদক বরুণ আচার্য তথা বাবলা আচার্য সহ ক্রীড়া সম্পাদক কৌশিক মালাকার। অতিথিরাও ভেটারেন্স ক্লাবের উদ্যোগকে সাধুবাদ জানান। আমি একজন এমন পরিবার থেকে উঠে ফুটবল খেলেছি, ভাতের মার খেয়ে আমি সোনালী শিবির ক্লাবে আমি ট্রায়াল দিতে গেছিলাম 6000 ছেলের মধ্যে। আমি বিরাটির থেকে আমি একজন চান্স পেয়েছিলাম, এখান থেকে ভাতের মার খেয়েই আমি গিয়েছিলাম আর টিফিন বক্সে মার নিয়ে গেছিলাম, কারণ আমার বাড়িতে ভাতের মারটাই মানে দিনের বেলা খাওয়া, তো রাত্রিবেলা ওই চালটা খেতাম আমরা। এই এদের বাবা মা তো এখন মধু দিয়ে সকালে উঠে মধু দিয়ে দিচ্ছে। সবাই বাবা মা এখন মানে পরিপূর্ণ একটা বাচ্চাকে কোন জায়গায় নিয়ে গেলে পরে কী হবে, আমাদের জিজ্ঞেস করলে আমি বলি নর্মাল খাওয়ান, খেলে নেবে ওরা। ক্যাম্পের প্রত্যেকটা ছেলে যে আমাদের সাথে জড়িত আছে, আমার ভাইস প্রেসিডেন্ট বলুন, টুলু, বাবলা, যারা যত ছেলেরা আছে সবাই মিলে লেগে আছি এই ছেলেগুলোর জন্য একটা জায়গা করে দিতে হবে। এদের পিছনে আমরা লেগে আছি, আপনারা লেগে থাকবো, এদের একটা জায়গা করে দিয়েই তারপরে উপরবেলা যখন নেবে নিয়ে যাক, কিন্তু আমরা লড়ে যাবো এদের জন্য। আজকে যেটা দেখলাম, যারা ফুটবল শুরু করবে জীবনে তাদের খেলা এবং যারা ফুটবল ছেড়ে বিগত দিন চলে এসছে তাদের যে মেলবন্ধনটা এত ভালো লাগলো। প্রথম যখন এরকম দেখলাম 12 বছরের বাচ্চারা খুব সুন্দর খেললো, দুটো ম্যাচ দেখলাম। এখন 15 বছরের ছেলেরা খেলছে, ভালো লাগছে। এবং এর আগে দেখেছি যে আমাদের বয়সী বা আমাদের থেকে একটু সিনিয়র তাদের খেলাও দেখলাম। সত্যি এই বহু বছর ধরে আমি এদের সাথে জড়িত আছি, বহু বছর ধরে ওদের এই কোচিং ক্যাম্পটা চলছে এবং খুব সুন্দরভাবে চলছে। অর্গানাইজেশন যে ফুটবল অ্যাসোসিয়েশন আছেন তাদেরকে অনুরোধ করবো, যদি এর পরিকাঠামো উন্নয়নের জন্য কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমার যতটা সম্ভব, আমাদের সরকার খেলাধুলার মান উন্নয়নের জন্য নজর রেখেছেন। যদি কোনো সহযোগিতা লাগে বা প্রয়োজন হয়, আমার দ্বারা যেটুকু সম্ভব আমি 100% পাশে দাঁড়ানোর চেষ্টা করব। ফাইনাল শেষে বিজয়ী ও বিজিত টিমগুলিকে ট্রফি তুলে দেওয়ার পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে মেডেল পরিয়ে সম্মানিত করা হয়। পুজোর পরে আমরা একটা বড় করে একটা টুর্নামেন্ট করার আবার ইচ্ছা আছে। এটা আমরা 2 দিন ধরে টুর্নামেন্টটা করি, আশা করি এই বছর সবার সহযোগিতায় আমরা এটা খুব বড় করে করব। বিরাটি ভেটারেন্স অ্যান্ড ইউথ ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দের মধ্যে সুমিত দাস, দীপঙ্কর পাল, অলোক মণ্ডল, দীনেশ মণ্ডল, মানিক দাস, সুদর্শন রায়, প্রদীপ মণ্ডল, কৃষ্ণধর, চিত্তধর, রাজীব সাহা, রাজু রায় প্রমুখেরা সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন। আমরা রিলায়েন্স কাপ যেটা হয়েছিল অল ওয়েস্ট বেঙ্গল বেসিস, সেখানে আমাদের এখান থেকে 42 জন
ছাত্রছাত্রী তারা কিন্তু অংশগ্রহণ করেছিল। এখান থেকে মানে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর সিলেক্ট করে তারপর আমরা ওই জায়গায় পাঠিয়েছি। আমাদের বিরাটি ভেটারেন্সের নামে খেলা হয়েছিল, রিলায়েন্স কাপ ওরা খেলেছে। আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে 42 জন খেলেছে। এইভাবে সিলেকশন করে এখানে পরীক্ষার মাধ্যমে সিলেকশন হয়েছে 42 জনকে বাছাই করে সেই সমস্ত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আর হচ্ছে রিলায়েন্স কাপে তাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। চ্যানেলকে অনুরোধ করব, বাবা মাকে মাকে অনুরোধ করব যে তারা তাদের সন্তানদের অন্ততপক্ষে খেলাধুলার মধ্যে রেখে, শিক্ষা চর্চার মধ্যে রেখে তাদেরকে মানুষ করুক, এবং তারাও যেন এই যে ভুলটা করছে, যেমন শুনলে তাজ্জব হয়ে যাবেন, জাপান, কোরিয়া এরা যে মোবাইলটা আমাদেরকে বিক্রি করে ব্যবসা করছে, তাদের শিশুদের কিন্তু মোবাইল ঘাঁটতে দেয় না। আমাদেরকে ওরা নষ্টের জায়গায় নিয়ে গিয়ে মানুষকে মোবাইলে আসক্তি করে বিচ্ছিন্ন করে দিচ্ছে মানুষের সম্পর্ক। তাই ফুটবল অ্যাসোসিয়েশনকে, বিরাটি ভেটারেন্স ক্লাবের আমি এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি, এবং আজকে এসে আমি সত্যিই খুব আনন্দিত। PM Star 24 পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।